উন্নয়নের কথা বলে ভাঙা হয়েছে ঢাকার প্রথম মুসলিম স্থাপনা বিনোদ বিবির মসজিদের একাংশ। মসজিদ কমিটি সংস্কারের জন্য পলেস্তারা তুলে ফেলতে শ্রমিক নিয়োগ করে, পরে ভাঙার কাজ বন্ধ করে দেয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এই ঘটনায় ওয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ঢাকার সবচেয়ে প্রাচীন মসজিদ ভাঙার সাথে জড়িতদের শাস্তির দাবি করেছেন নাগরিকরা। শাকিল হাসানের রিপোর্টে বিস্তারিত। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ১৪৫৬ সালে ঢাকার প্রথম মসজিদ তৈরি করেন একজন নারী। তথ্যটি বিস্ময়কর হলেও সত্যি। পুরান ঢাকার নারিন্দায় মসজিদটি প্রতিষ্ঠিত হয় ৮১৬ হিজরিতে, খ্রিস্টীয় ১৪৫৬ সালে। এটি বিনোদ বিবির মসজিদ নামে পরিচিত। মসজিদের গায়ে উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায়, কোনো এক মহরমতের কন্যা মোসাম্মত বখত বিনোদ, পুরো নাম মোসাম্মত বখত বিনোদ দখরত ই মহরমত, এই মসজিদ নির্মাণ করিয়াছিলেন। তখন বাংলায় ছিল সুলতানি আমল। সালতানাত পরিচালনায় ছিলেন সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহ। প্রত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিক আকম জাকারিয়া তার বাংলাদেশের প্রত্নসম্পদ বইয়ে এ মসজিদ সম্পর্কে বলেছেন, বিনোদ বিবির আদি মসজিদটি ছিল এক গম্বুজ বিশিষ্ট। পরে এটি সংস্কার ও পরিবর্ধন করার সময় আরেকটি গম্বুজ তৈরি করা হয়। আদি মসজিদটি ছিল বর্গাকার। ভেতরের আয়তন ছিল ৩.৬৩ বর্গমিটার। প্রতিটি দেয়াল ৩.৬৩ মিটার প্রশস্ত। যদিও সময়ের পরিক্রমায় মসজিদটির চারপাশ পুরো বদলে গেছে। আদি মসজিদ ঘেঁষেই ৭ তলা নতুন মসজিদ তৈরি করেছেন স্থানীয়রা। একেবারে সামনে না এলে আদি মসজিদটি এখন আর দেখাই যায় না। কিন্তু সোমবার সকালে দেখা গেল আদি মসজিদটির দেয়ালের নকশা করা পলেস্তারা তুলে ফেলা হচ্ছে। কয়েকজন শ্রমিক মসজিদটির একটি অংশের পলেস্তারা এর মধ্যে তুলে ফেলেছে। এখানে নতুন করে টাইলস বসানোর কাজ হাতে নিয়েছে মসজিদ কমিটি। অথচ এই মসজিদটি সংরক্ষিত প্রত্নস্থাপনা। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালককে বিষয়টি জানালে তিনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। কাজটা বন্ধ করিয়েছি, এটা হচ্ছে মসজিদ কমিটি কাজটা করাচ্ছিল। সামনের দিকের অলঙ্করণ গুলো ফেলে দিয়ে ওনারা টাইল সেট করার বিষয়টা রাজুকের তালিকায় আছে, ২২০০ বাড়ির মামলাতে আছে। এটা মসজিদ কমিটিকে আমরা জানিয়েছি। ঢাকার সবচেয়ে প্রাচীন মুসলিম স্থাপনা ধ্বংসকারীদের আইনের আওতায় আনার দাবি নাগরিকদের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।